হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন করে আবার ঠান্ডা পড়েছে মনে হচ্ছে, তাই না? কি ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে। সকাল সকাল চান করেছি বলে ওই জন্য ঠান্ডা লাগছে। আজকে সত্যনারায়ণ পুজো বাড়িতে, কালকে বললাম না যে সত্যনারায়ণ পুজো দেবো বাড়িতে। আর সকাল সকাল চান তো করতেই হবে। ঠাকুরমশাই 10টার সময় পুজো করতে আসবে। আমি সব বাসি কাজ সেরে তারপর চানটা করে নিলাম, দিয়ে ছাদে এলাম। রোদ উঠেছে বেশ সকাল সকাল, আবার নতুন করে একটু হালকা ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা একেবারে কমে গেছিলো, আবার ঠান্ডাটা পড়েছে। যাই হোক, আমার চান করা তো হয়ে গেছে। এবার আমি ঠাকুরের সমস্ত জোগাড়যান্ত্রী করব। মায়ের এখনও স্নান করা হয়নি, মা চান করে আসবে, আমাকে দেখিয়ে দেখিয়ে দেবে, আমি সব জোগাড়যান্ত্রীগুলো করব। ছাদে এলাম, চুলটাও একটু শুকোবে, আর ফুল তুলতে এলাম। আর আলপনা তো কালকে আমি পাটার মধ্যে আর ঘরে একটু দিয়েছিলাম, কিন্তু বাইরে লক্ষ্মীর পা দিতে হয়, সিঁড়িতে দেবো একটু। তো আমি যাব, এখন নিচে যাব, দিয়ে গিয়ে আলপনাগুলো দেবো। এখনও তো মা আসেনি, আর এখন বাজে 7:30 বাজে। দেরি আছে, ঠাকুরমশাই আসতে 10টা বাজবে। তো আর পুজোর জোগাড়টা মা আসুক, তারপরে একসাথে করবো। আমি ফলগুলো বুনিয়ে দেবো আর মা জোগাড় করে ফেলবে। ওগুলো মাই পারে, আমি পারি না। প্রত্যেকবার দেখি, তাও আর শেখা হয় না, শিখতে হবে। অনেক ফুল ফুটেছে এবার, আর আমাদের পুজোর জন্য ফুল কিনতে হলো না। প্রত্যেকবারই ফুল কিনতে হয়। ফুলগুলো গাঁদা ফুলই কিনতে হয় পুজো করার জন্য, তো গাঁদা ফুলটাই লাগে। মালাগুলো কিনতে হয়, ফুল আছে, ফুলগুলো তুলে নেব। চলো ফুলগুলো তুলে নিয়ে আর ঠাকুরের বাসনগুলো নিয়ে আসলাম, ধুয়ে নেব। এই যে রক্তগাঁদা ফুলগুলো, কাশি গাঁদাও বলে অনেকে, রক্তগাঁদাও বলে। এই ফুলগুলো কিন্তু আর বেশি দিন ফুটবে না। দেখছি ছোট্ট ছোট্ট কুড়িগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে। আর এই গাছগুলো না অনেক আগে আগে বসিয়ে ফেলেছিলাম আমি, বর্ষা যখন হয়েছিল, বর্ষার সময় গাছগুলো আমি চারা করে বসিয়েছিলাম। তো এবার অনেক লাস্টে আগে বসানো হয়েছে, তাই জন্য গাছগুলো ফুল আর বেশি দিন দেবে না। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন ধরেই ফুল দেয়, ফাল্গুন মাস অবধি ফুল দেয়। তবে দেখছি এখন শুকিয়ে যাচ্ছে গাছগুলো, আর কি ঠ্যাংঠ্যাঙ্গা লম্বা হয়েছে গাছগুলো। তবে মাটিতে হলে না খুব ভালো হতো, মাটিতে হলে আরও ঝাঁকড়া হতো, আরও ফুল বেশি হতো। এই একই গাছ কাকিমারা লাগিয়েছে, আমার কাকি শাশুড়ি লাগিয়েছে, দেখছি এখন ফুলগুলো ভালো হচ্ছে। আর আমার ফুলগুলো দেখো এখন এরকম ছোট সাইজই হচ্ছে, দিয়ে শুকিয়ে যাচ্ছে। অনেক ফুল কিন্তু শুকিয়ে গেছে, আশেপাশে যে কটা গাছ আছে সব কটাই কিন্তু শুকিয়ে গেছে। 4টে গাছ তো আমি তুলে ফেলে দিয়েছি, আর এই 2-3টেই আছে, খুব একটা বেশি নেই। আবার অনেক ফুলই দিয়েছিল, যখন ফুল হয়েছিল না ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছিল। ফুল তো সব লাগে না, গাছেতেই শুকিয়ে যায়। আর এই যে হলুদ রঙের গাঁদাগুলো, এগুলো কিন্তু সব কটা গাছই শুকিয়ে গেছে, শুধু একটা মাত্র আছে। তাই কটা ফুল ছিল, ওই ফুলগুলো আমি তুলে নিলাম। আর আলপনাটা যে কালকে রাত্রে দিয়েছিলাম শুকিয়ে গেছে, এখন একটু ফুটেছে। আর সাদা শানের মধ্যে না আলপনা দিলে বোঝা যায় বলো তো? এই যে নিচের শানগুলো, এগুলোতে দিলে ভালো বোঝা যায়। আবার লাল শানে যদি দেওয়া হয় তাহলে তো আরও ভালো বোঝা যায়। আমাদের নিচের ঘরে মায়ের ঘরটা লাল শান করা আছে। আর উপরে তো মার্বেলে তো সাদা দিলে বোঝাই যাবে না, সাদা একেবারে, সাদার উপরে সাদা ফোটেই না। যাই হোক, তো আলপনা তো দিতে হয় বাড়িতে, পুজো হলে, সেই জন্য আলপনা দিচ্ছি। আর উপরের সিঁড়িগুলোতে আর উপরের ঘরগুলোতে একটু আধটু আলপনা দিয়েছি। এদিকে মায়ের কাজ হয়ে গেছে, মা বললো তাড়াতাড়ি আমাকে জোগাড়টা করে দাও, ঠাকুরমশাই চলে আসবে, তারপর পরে সময় পেলে আলপনা দিও। এবার আমি তাড়াতাড়ি করে বেল পাতাগুলো বাছতে আসলাম। আর এখন সমস্যা হয়ে গেছে, আমাদের বাড়িতে একটা ভীষণ বড় বট গাছের মতন বেল গাছ ছিল, জানো তো? এবার বেল পড়ে না, কাকি শাশুড়ির ওই অ্যাডভেস্টার লাগানো আছে, ওই বেলগুলো পড়ে ওর ওপর দিয়ে ফেটে যায়, তার জন্য বেল গাছটা কেটে দেওয়া হলো, কিছুদিন আগেই কেটে দিয়েছে। এবার সমস্যা হয়ে গেছে বেলপাতার, পুজো হলেই তো বেলপাতাটা আগে লাগে, সমস্ত পুজোতে বেলপাতা লাগেই। এবার বেলপাতা কোথায় পাওয়া যাবে? তো সকালবেলা আমার বরকে বলেছিলাম বেলপাতা আনার জন্য, মাঠের ধারে একটা গাছ আছে, সেখান থেকে বেলপাতা তুলে নিয়ে এসেছে। তো পাতাগুলো দেখছি এত নোংরা ধুলো, তো আমি বেলপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ভালো করে নিচে কলে ধুয়ে নিয়ে আসলাম। আর মা বললো ফলের জোগাড়টা তুমি করে দাও তাড়াতাড়ি। মা ফলগুলো সব থালায় থালায় সুন্দর করে জোগাড় করে সাজিয়ে দেবে। আর ওই বেলপাতার সাথে কাস্তে, দেখলে তো কাস্তে তো সত্যনারায়ণ পুজো তো লাগে। তোমাদের বাড়িতে পুজো করলে লাগে কি আমাকে কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু এটা জানতাম না, আমাদের বাড়িতে যতবারই পুজো হয়েছে দেখেছি কাস্তে কিন্তু লাগে। ওই নারায়ণ পাটার মধ্যে ওই কাস্তেটা দিতে হয়, দিয়ে তারপরে ওপর দিয়ে গামছা দেয়, গামছা দিয়ে আর কি তারপর পুজো করে। আর নারায়ণ ঠাকুর ওখানে বসানো হয়। তারপরে ব্রাহ্মণ ঠাকুর মশাই যখন আসে পুরোহিত, তখন কিন্তু একটা নারায়ণের একটা পাথরের মতন একটা কি নিয়ে আসে, ওটাকেই বলে নারায়ণ ঢিলা না কি বলে, ওটা নিয়ে এসেই পুজো করতে হয়।
তো যাই হোক, ঠাকুরমশাই আসবে 10টার সময়। আর এদিকে আমার বর কালকে নারকেলগুলো ছাড়িয়ে দিয়েছিল। এগুলো আমাদের গাছেরই নারকেল। নারকেলটা কেমন একটু নরম নরম, মানে দোমালাই বলে না, সেই নারকেল, খুবই নরম। তো আমি বললাম তুমি নারকেলগুলো তুলে দাও, পুজোতে তো কুচিয়ে দিতে হয়, আর একটা সিন্নির মধ্যে কুড়ে দেব। আর পুজোর মধ্যে ওই যে আমি সব ফলগুলো বুনিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে আমি ওই নারকেলটাও ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দেবো। এদিকে আমার বড় ছেলেকেও কাজে লাগিয়ে দিয়েছি। ওই যে সিন্নি মাখার জন্য যে কলাগুলো লাগে, 27টা কলা লাগে। ওই 27টা কলা আমি ওকে বললাম ছাড়িয়ে দে। আর খেজুরগুলোর তো বীজ থাকে ভেতরে, খেজুরগুলো ওকে বীজগুলো বার করে দিতে বললাম, আমি ফটাফট বুনিয়ে নিলাম। তারপরে মোটামুটি ফলের জোগাড় সব করে ফেলেছি, সমস্ত জোগাড় আমার কমপ্লিট। আমার শাশুড়ি মা, আমি ফলগুলো বুনিয়ে দিয়েছি, সব কিছুই কিন্তু মাই করেছে। এই সাজানো গোছানো সবটাই মা করেছে। আর নারকেল কোড়াটাও কুড়ে নিয়েছি নারকেলটা, তবে নারকেলটা এখনও অবধি মানে মেশানো হয়নি। দুধ দিতে হয়, 3 পোয়া দুধ দিতে হয়, তারপর 3 পোয়া আটা দিতে হয়, 3 পোয়া গুড়, আর 26টা কলা সিন্নিতে আর কি। তারপর মানে বাতাসাও দিতে হয় 3 পোয়া মনে হয়। যাই হোক, তারপর ঠিক 10টা নাগাদ ঠাকুরমশাই আসবে বলেছিল, 10টার সময়তেই এসে গেছে। আর ওদিকে আমাদের মানে ভাত খাবে, ভাতের জোগাড়ও তো করতে হবে, মানে জলখাবারের খাবার ওরা তো খাবে। উপোস কিন্তু আমি করেছি। আর মা সমস্ত জোগাড় করে দিয়ে নিচে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছে, মানে নিরামিষ রান্নাই হবে। আর তরকারিটা আমি পুজো হয়ে গেলে তখন তরকারিটা আমি উপরের গ্যাসে করে নেব। আলু পোস্ত করব, আর একটু বাঁধাকপি, আর একটু বেগুন ভাজা করব। আর আজকে তো আমি খাবো না ভাত, আজকে ওই যে সামা চালের খিচুড়ি, মানে যে বুড়োর চাল বলে অনেকে, আবার সামা চালও বলে। যাই হোক, এদিকে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর আমার কুবলু সোনা ওই সাইডে আছে, কাসর বাজাচ্ছে, ওই যে দেখো। আর আমার ননদের মেয়েও আছে এখানে। আর আমার শ্বশুরমশাই দরজার বাইরে চেয়ার নিয়ে বসে আছে। ঠাকুরমশাই পুজো করছে, বাবা দেখছে। ভগবতী সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমস্কার বহুরূপায় শ্রী বিষ্ণবে নমঃ। তারপর ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন। আর তারপর সবাই তো প্রসাদ নিতে আসে, প্রসাদ নিতে আসার জন্য সব মা বলে এসেছে কালকে বিকেলবেলা। তো তারপর আমি সিনিটা ভালো করে মেখে নিলাম, গুড় দুধ তারপর কলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে আমার খুদে কি বলবো, ননদের মেয়ে, আমার গুবলু সোনা, ওদিকে আমার 2 ননদের মেয়ে আছে। এদেরকে আগে প্রসাদটা দেবো, তারপর সবাইকে দেবো। ওরাই আগে খাক, ওরাই হচ্ছে আমাদের নারায়ণ, তাই না? ওদেরকে প্রসাদটা আগে দিয়ে আমার গুবলু সোনা নিয়ে নিয়েছে বাটিতে করে। ও খাচ্ছে শুধু আঙুর ফল, ও আঙুর ফল খেতে ভীষণ পছন্দ করে, তাই ওই আঙুর ফলটাই নিয়েছে। সিন্নি প্রসাদ নিতে বললাম, খেলো না। পরে একটু খাইয়ে দেবো, প্রসাদ তো খেতে হয়, খাইয়ে দেবো। আর সকালবেলা মানে জল খাবারটা আমার গুবলু সোনাকে আমি খাওয়াতে পারিনি, কারণ পুজোর জোগাড় করছিলাম। তাই আমার ওই ননদকে বলেছিলাম ভাত খাইয়ে দিতে দুটো। ভাতটা আমাদের লেট করেই বসানো হয়েছিল, কারণ মা ওই যে বললাম না জোগাড় করে তারপর ভাত মা বসিয়েছে। তারপর ভাত খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেছে, 11টার সময় ভাত খেয়েছে। আমার শাশুড়ি মা ভাত মেখে দিয়ে রেডি করে আমার ননদকে দিয়েছে, ও আবার ভাতটা খাইয়ে দিয়েছে। গুবলু তো তাও সবার কাছে খায় ভাত, মানে ওর বাবার কাছেও দুটো খায়, কিন্তু মায়ের কাছে খায় না। মানে আমার শাশুড়ি মায়ের কাছে ও মোটেই ভাত খেতে চায় না, খুব দুষ্টুমি করে। তারপর আমার ননদের কাছেও খায়, আবার ওই যে কাকি শাশুড়ি, যে এই ননদটা, এর কাছেই খেয়েছে ভাত। ও তো প্রত্যেক দিন আসে, এবার ও মাঝে সাঝে কিন্তু খাইয়ে দেয় ভাতটা। শরীর টরীর খারাপ করলে পারে খেতে চায় না আমার কাছে, ওর কাছে খায়, খুব ভালোবাসে। আর ওর কাছে কিন্তু পড়তে যায়, ও প্রত্যেক দিন ওর কাছে পড়তে দিয়েছি আমি।
আজকে আবার আমার শাশুড়ি মা ওই 1টা-1:30টার দিকে ওই মন্দিরে যাবে। মন্দির বলতে আমাদের পাশের গ্রামেই একটা উৎসব হয়, সেখানে মৎস্যব করে, খাওয়ায়। তো মা প্রত্যেকবারই যায়। তো এবার মা বলছে যাবো কি যাবো না। আমি বলছি চলে যান, পুজো তো হয়ে গেছে, আর রান্নাটা তো আমি উপরে গ্যাসে করে নেবো। প্রসাদ নিতে আসলে একে একে উপরে দিয়ে দেবো, আমি রান্না করবো, অসুবিধা নেই, গ্যাসে রান্না তো। তাই মাকে আমি যেতে বললাম। তো মা এখনও যায়নি, যাবে। সবাই একে একে প্রসাদ নিতে আসছে, তো আমি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম। তারপরে এই যে রান্না বসাতে এলাম, আদা জিরে আমি বেটে এনেছি, এদিকে পোস্তটাও বেটে এনেছি, আলু পোস্ত করব, বাঁধাকপির তরকারি, আর লাস্টে 2টো বেগুন ভাজা করব। আর একদম লাস্টে আমি আমার খিচুড়িটা বসাবো, আমার শ্যামা চালের খিচুড়িটা লাস্টে বসাবো। প্রেশার কুকারেই করব, সবজি দিয়ে প্রেশার কুকারে করব, বেশ একটু ঘি দিয়ে, ভালো লাগে খেতে। আমার তো শ্যামা চালের খিচুড়িটা ভীষণ ভালো লাগে, শত খিচুড়ির মধ্যে সবথেকে বেশি ভালো লাগে শ্যামা চালের খিচুড়ি, খুব সুন্দর খেতে হয়। আর পোস্তটা কিন্তু আমি হয়ে গেছে, আমার প্রথমেই পোস্তটা আমি বসিয়ে দিয়েছিলাম, পোস্ত নামিয়ে দিয়েছি। আর পোস্তটা একটু ঝোল ঝোল মতন করেছি, কারণ ডাল করব না। এবার ঝোল ঝোল করলাম, ঝোলটা দিয়ে খেতে পারবে। আর একটু বাঁধাকপি করলাম, আমি ওই বাঁধাকপিটা ওই খিচুড়ির সাথে খেতে পারবো, আর বাঁধাকপিটা সবাই খেতে পারবে, সেই জন্য বাঁধাকপি করলাম। খিচুড়ির সাথে কিন্তু বাঁধাকপিটা বেশিই ভালো লাগে, তাই না? আর বেগুন ভাজা, এই দুটোই বেশি ভালো লাগে। আলু ভাজাও ভালো লাগে, তবে আমার কিন্তু বাঁধাকপি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ঠাকুরের ভোগ যখন যেখানে দেয় না, মৎস্যব বলে, ওখানে কিন্তু বাঁধাকপি আর এরকম খিচুড়ি করে, শ্যামা চালের খিচুড়ি, খুব ভালো লাগে খেতে। ওই যে দেখো পোস্তটা ঝোল ঝোল করে রেখে দিয়েছি, ওটা দিয়ে সবার হয়ে যাবে। আর বেগুন ভাজাও করলাম 2-4টে। আমার গাছের প্রথম ফল, আমার গাছের প্রথম ফল আমি তুলবো, বিনস খিচুড়িতে দেওয়ার জন্য। কি সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে দেখো, কি তাড়াতাড়ি বেড়েছে। তুলে খিচুড়িতে দেবো, ভেজে ভাল লাগবে। আহা, সত্যি আমার হাতে লাগানো, মানে যে কটাই হোক না কেন বিশাল আনন্দ লাগছে। কি সুন্দর খাবার মতন হয়েছে। এগুলো মোটা হবে না, আমার তো বেশি লাগবে না, তুই গাদা একা খাবো। এটা আছে, কোনটা? এটা এটা ওটা আছে, এটা আছে, আর কই? এটা এটা বড় হবে তো? না, তুলে দাও, না না, বড় হবে, থাক। তুলে দাও, এইটা তুলি। হ্যাঁ ওটা তুলে দাও। আর তুলবো? আর লাগবেও না, এগুলো বড় হোক, থাক থাক, এগুলো বড় হোক, আর তুলবো না। কি 4টে, কটা হয়েছে? 3টে 3টে 6টা, গাদা গাদা, যথেষ্ট। খিচুড়িটা বসাই গা। আমি আমার গাছ থেকে বিনস তুলে নিয়ে আসলাম, আমি একা খাবো তো খিচুড়ি, তাই জন্য ওই 6টা মতনই তুলে নিয়ে আসলাম। অনেক কটা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 4টে-5টা গাছ হয়েছে। আর ছোট্ট ছোট্ট চারা গাছ থেকেই দেখছি বিনস হবে, আমি ভাবতেই পারিনি যে ওইটুকু চারা গাছে বিনস ফলবে, সত্যি করে তাই এত ভালো লাগছে দেখে। ছাদের গাছে আমার খুব ভালো লাগছে যে সবজি তুলে তুলে খাবো, আবার নিজের হাতে লাগানো, ওটাই আনন্দ লাগছে আমার। আমাদের মাঠে যে অত সবজি আছে, তাও আমার মনে হয় যেন ছাদের মধ্যে লাগাই। দেখো আমাদের মাঠে কতগুলো টমেটো গাছ আছে, তোমরা তো দেখেছো আমাদের জমিতে কত টমেটো, আর কত টমেটো গাছ, ওর মধ্যে কত টমেটো ধরেছে, যেমন পালং শাক, তারপরে টমেটো। আর আমি ছাদের মধ্যে টমেটো লাগিয়েছি, আমার বর বলে তাই টমেটো খেয়ে আর হয় না, তবুও ছাদের মধ্যে কি করতে লাগিয়েছো, কত টমেটো মাঠে, আবার এখানে টমেটো লাগিয়ে বন বাতার করেছে। আমার বর তো বলছিল যে এই টমেটো গাছে ফল আসবেই না, বলছে আমি তো ভাবতেই পারছি না তোমার ছাদের কাছে টমেটো ধরেছে। আর ধরেছে দেখেছো তো কতগুলো, একদম ঝাঁকে ঝাঁকে হয়েছে, প্রচুর হয়েছে, দেখেও শান্তি লাগছে আমার যে আমি লাগিয়েছি সেই গাছে ফল এসেছে, খুব ভালো লাগছে। আর এখন তো ফুল গাছগুলো মরেই যাচ্ছে, সবজি গাছগুলোই হচ্ছে দেখছি। তো যাই হোক, তারপর আমার বড় ছেলেকে ভাত এনে দিলাম, সব তরকারি তো হয়ে গেছে, ভাতটা নিচ থেকে এনে ওদের দিয়ে দিলাম। আর আমার গুবলু সোনাকে ভাত খাইয়ে দিলাম। আজকে তো ওই তরকারি দিয়ে খেতে পারবে না, তাই ওকে মিষ্টি দিয়ে ভাত খাওয়ালাম আমি। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই মিষ্টি কামড়ে কামড়ে ভাত খেয়েছে, মানে দুধ দিয়ে ভাত খেয়েছে আর মিষ্টি দিয়ে। ও মিষ্টি খুব ভালোবাসে, খুব, মানে মিষ্টি পাগল ছেলে একদম, যে কোনো মিষ্টি ও খুব ভালোবাসে খেতে। যাই হোক, তারপর আমার খিচুড়িটা এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, বেশ একদম পারফেক্ট হয়েছে। প্রেশার কুকারে খিচুড়ি করতে গেলে আমার সেই মানে নয়তো জল কম হয়ে যায়, নয়তো জল বেশি হয়ে যায়, পারফেক্ট হয়েছে আজকে, একদম নুনটাও ঠিকঠাক হয়েছে। একটু লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি ভোজন করব। এবার সবার খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে আছে। আর আমার শাশুড়ি মা, ওই যে বললাম না বাড়িতে নেই, মা গেছে, আর বাবাকে আমি ভাতটা দিয়ে এসেছিলাম, বাবারও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর জেঠুর ভাত বেড়ে রাখতে হয় প্রত্যেক দিন, জেঠুর ভাতটা বেড়ে রেখেছিলাম।
তারপর এবার আমি খেয়ে নেব। আর খিচুড়িটা দিয়ে সত্যি এত সুন্দর গন্ধ বার হচ্ছিল না, কি বলবো। আর ঘি দিলে আরও বেশি ভালো লাগে। ঘি ছাড়া কিন্তু এই খিচুড়ি একদম ভালো লাগে না, লাস্টে নামাবার সময় ঘি দিলে বেশি খেতে ভালো হয়। তারপর খাওয়া দাওয়া সেরে ছাদে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো তুলে ঠাকুরের যত বাসন কোসন ছিল সব একদম নিয়ে চলে আসলাম। আর সিন্নি প্রসাদ একটু বেড়েছে, 3জন প্রসাদ নিতে এখনও আসেনি। আর আমাদের সত্যনারায়ণ পুজোর দিন প্রসাদ নিতে সন্ধেবেলার দিকেও আসে, তাই জন্য সিন্নি প্রসাদটা আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। আর ফল প্রসাদও রয়েছে অনেকগুলো, প্রসাদ নিতে আসেনি তো তাই জন্য ফল প্রসাদগুলো রয়ে গেছে। যদি আসে দেরি করে আসে তাহলে ওই ফল প্রসাদগুলো দেওয়া যাবে না, কারণ অনেক সকালের বানানো তো, তাই আরও ফল গোটা আছে সেগুলো প্রসাদের সাথে মিশিয়ে আমি ঠিক দিয়ে দেব। তো এবার আমি ঠাকুরের বাসনগুলো যে দাগ লেগে যায় না, ফলের দাগগুলো লেগে যায়, তার জন্য কালো কালো হয়ে যায় বাসন, তাই আমি ভাবলাম ধুয়েই ফেলি ভালো করে। একটু লেবুর রস আর একটু তেঁতুল নিয়ে আসলাম, আর বালি দিয়ে সার্ফ দিয়ে লেবুর রস দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়, চকচক করে একদম। আর এটা যদি আমি কালকে রেখে দিতাম বাসনগুলো, তাহলে কালকে আরও বেশি করে ঘষতে হতো, পুরো দাগ হয়ে যেত। তারপরে আবার সিন্নি প্রসাদ আটার ওগুলো তো আরও দাগ হয়ে যায় কালো কালো, তাই ভাবলাম ধুয়েই নিই। বিকেলবেলা আছে, এখন বেলা আছে, আমি ধুয়ে নিই। ছাদে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর বাসনগুলো এনে এই যে সামনের গ্রিলের সামনে একটু উবুর করে রেখে দিলাম, জলটা ঝরে যাবে, তারপর তুলে রেখে দেবো ঘরে। আর তারপরে যে ঘরটাও কিন্তু সিন্নি প্রসাদে ভর্তি হয়েছিল, পড়ে গেছিলো ফল টল সব, আমি ভালো করে একটু মুছে দিলাম ঘরটা। আর 8 দিন তো ঘর ঝাড় দিতে নেই, খড়ের বারণ দিয়ে ঝাড় দেওয়া যায়, তাও আবার নতুন বারণ, কিন্তু আমার ননদের বর একটা খড়ের বারণ করে দিয়েছে ওটা দিয়ে ঝাড় দেওয়ার জন্য। তো এবার তারপর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে রাত্রের খাবার বলতে আমার গুবলু সোনার জন্য একটু ভাত বসালাম, তাছাড়া আমি আর কিছু করিনি। আর আমার বর বলল যে একটু মুড়ি দিয়ে দিও আমাকে, মুড়ি তরকারি আছে, ওই আলু পোস্ত করেছিলাম না, ওই আলু পোস্ত অনেকটা রয়ে গেছে, তো ও বললো যে আর কিছু করতে হবে না, আলু পোস্ত দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। আর আমার ছেলেও মুড়ি খেতে খুব ভালোবাসে, বড়টা। আর গুবলু সোনার জন্য একটু গরম ভাত করে দিলাম। আর এদিকে সব বসে বসে মুভি দেখছে, আমার গুবলু সোনাও দেখছে। এটা কী মুভি বলো তো তোমরা? এটা কিন্তু অনেক দিনের পুরনো মুভি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে পুরনো দিনের এই রঞ্জিত মল্লিকের মুভি এত ভালো লাগে না, মানে অভিনয়ই আলাদা রকমের ছিল, এত সুন্দর। মুভিটার নাম বলো কমেন্টে যদি জানো। যাই হোক, তারপর দেখো খিচুড়ির অবস্থা দেখো, একদম পাটালি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানে ঠান্ডা হয়ে গেলে এই খিচুড়ি এরকম ধরাই হয়ে যায়, আর গরম গরম খেলাম কি সুন্দর ছিল, ঠান্ডা হয়ে গেছে তো এরকম হয়ে গেছে। যাই হোক, রাত্রেবেলা এটাই খেয়ে নিলাম। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।